Hello guys, Assalamualaikum. Myself Agrosen Shakib and welcome to my another vlog. আমি আমার লাইফে কখনো এত উঁচু পাহাড়ে উঠি না। এত উঁচু পাহাড়ে উঠে আমি কি কি করি তা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর আশা করছি চন্দ্রনাথ পাহাড়ের সম্পর্কে একটা গাইডলাইন পেয়ে যাবেন এই ভিডিও থেকে। চলেন শুরু থেকে শুরু করা যাক। এখন আছি সীতাকুণ্ড সিএনজিতে। সিএনজি রিজার্ভ করে আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে। আমরা এসেছি কুমিল্লা কোম্পানিউজ থেকে। ওইখান থেকে বাস করে সীতাকুণ্ডে বাজারে এসে নামার পর এই সিএনজিতে উঠলাম। আমরা যদি এখান থেকে সিএনজি রিজার্ভ করে না নিয়ে যাই তাহলে অনেকক্ষণ এখানে ওয়েট করতে হবে এবং তাদের 5 জন প্যাসেঞ্জার না হলে তারা এখান থেকে ছেড়ে যাবেও না। দেন এখানে মোটামুটি 5 জন হইতে ভালোই সময় লাগে। তারা আমাদেরকে বলল পাহাড়ের কাছে কিছু দোকান আছে, ওইখানে লাঠি ভাড়াও দেওয়া হয় এবং আপনি কিনেও নিতে পারবেন। আপনি যদি ভাড়া নেন তাহলে অর্ধেক টাকা নিবে, দেন পরবর্তী অর্ধেক টাকা ফেরত দিবে। মানে যত টাকায় দিয়ে নেন কেন, আমরা 40 টাকা নিছি, দুইটা নিচে 80 টাকা দিয়া। দেন ফেরত দিলে তারা আমাদেরকে 20 টাকা করে দিবে, মানে 40 টাকা ফেরত দিয়ে দিবে। এই হলো সেই পাহাড়ের গেট এবং সামনে দুইটা রাস্তাতে যেটা সোলিং করা সেই যাবেন সিঁড়ি করাটা দিয়ে না, সিঁড়ি করাটার সামনে একটা মন্দির আছে ওইটার জন্য। দেন এই সোলিং করাটা দিয়ে আপনি উঠতে হবে এবং নামার সময় এটা দিয়েই নামতে। অনেকে বলে যে ওইটা দিয়ে নাকি নামে, না এটা দিয়েই নামে। শুরু থেকে আমরা যে বুলটা থেকে বাঁচার জন্য আপ্যায়ন চেষ্টা করেছি সেই বুলটার থেকেই আমরা লাস্ট যদি পা দিয়েছি। দেন আমরা মানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে চেয়েছি। এই লোকটা বললো যে এখান দিয়ে উঠলে তোমরা অনেক ক্লান্ত হয়ে যাবে, ওঠার জন্য আলাদা একটা রাস্তা আছে। দেন এটাতে উঠলে অনেক সহজ হবে, ডাইরেক্ট সিঁড়িতে উঠলে ক্লান্ত হয়ে যাব। দেন ওইটা দিয়ে মানুষ নামে আর এটাতে মানুষ ওঠে। ওকে, দুইটা রাস্তা আছে, দুই দিক কি, একটা দিয়ে উঠে একটা দিয়ে নামে। দেন আমরা অনেকক্ষণ ওঠার পরে এরকম একটা ভিউ পেলাম, মানে অসাধারণ। আমাদের মতো চলে এসো। গাইস, প্রকৃতি শান্তি যদি পেতে চাও তাহলে আমাদের মতো সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে চলে এসো। কারণ এখানে যে ভিউ মানে দেখলেই পরাণ জুড়িয়ে যায়। আর এখানে যে বাতাস আপনার রুমের এসিকেও হার মানিয়ে দিবে। এখানে গরম কিছুই মনে হচ্ছে না। এখানে এত কষ্ট করে উঠলাম, তারপরে এখানে উঠে অনেক শান্তি লাগতেছে। আরো রাস্তা বাকি রয়েছে, তবে এখানেই শান্তি লাগতেছে যে বাতাস। গাইস, পাহাড় ওঠা যে কষ্ট যদি আগে জানতাম তাইলে জীবনে আমি এই পাহাড়ে আসতাম না। কারণ এই পাহাড়ে উঠতে মানে এতটাই ক্লান্ত হয়ে যায়। দেন এরকম একটা বসার জায়গা থাকে একটু পরপরই, তারপর নিজেকে একটু রেস্ট করে নিতাম। অবশেষে গাইস আমরা প্রথম যে মন্দিরটা ওইটার মধ্যে উঠতে পারছি। দেন দেখেন গাইস, আমরা এতক্ষণে প্রায় এই ছোট মন্দিরটার কাছে চলে এসেছি। মন্দির বলে কি বলে যায় না, তবে উপরের ওই যে বড় মন্দিরটা মানে সবচেয়ে উচ্চতা যেটা আছে ওইটা মধ্যে যাওয়া হচ্ছে নাকি আরো মানে এটা থেকে ওইটা দূরত্ব অনেকটা পায়। দেন এই যে আমি, এই যে বাতাস, এই যে ভিউ, দেন অনেক মজা হচ্ছে।
গাইস দেখেন, যদি এখান থেকে বাই চান্স নিচে পড়ি তাহলে অবস্থা খুবই তাই, মানে আমার দেখার আপনারা পাবেন না, এই ব্লগটা আপনার দেওয়া হবে না। এই যে এখান থেকে বাই চান্স পড়ি, দেখেন উঁচা কত, এই যে পাহাড়, একা একা ভ্রমণ করতেছি, অনেক ভালো লাগতেছে। মানে এখানে সঙ্গী বলতে এই প্রাকৃতিকই আপনার সঙ্গী, এখানে প্রাকৃতিক আপনাকে ঘিরে ধরবে। গাইস পাহাড় উঠতে যায় এত কষ্ট, মানে বলার মতো ভাষা নাই। আর এখানে মেঘের দিন ভুলেও আসবেন না, মেঘ বৃষ্টির দিন, কারণ এগুলো দেখতেই বোঝা যায় কীরকম পিছল হবে, ভুলেও আসবেন না। ফাইনালি আমরা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় উঠতে পেরেছি। দেন এন থেকে দেখেন ভিউটা ঠিক এমন, জাস্ট ওয়াও, দেখলে পরানটা জুড়ে যায় গাইস। এই ভিউটার জন্য এখানে এত কষ্ট করে উঠলাম। দেন আমরা ফার্স্টে ওইখানে ছিলাম, দেন এখানে মানে অনেক কষ্ট করে উঠছি, এখানে অনেক কষ্ট করে। আরেকটা কথা, এখানে যারা এই ধর্মের মানুষ তারাই এখানে আছে। দেন মোটামুটি পর্যটক আছে, বাট ছুটির দিন হলে অনেক বেশি হয় এখানে, মানুষের জন্য এখানে হাঁটাই জানা। আর আজকে দেখেন মানুষই নাই, বাট লোক আছে, বাট ওদের সামনে দেখেন আমার বন্ধু। এই বন্ধু, তুমি এখানে কিভাবে উঠছো বন্ধু? তোমার কি বুকে ডর ভয় নাই? মানে এত উঁচা পাহাড়ে তুমি কিভাবে উঠছো? আমরা মাসে উঠতে তো হিমচিম খেয়ে যাই, তুমি কিভাবে উঠছো? আর তোমার সঙ্গী কই? পুরে দীপকা, তুমি একাই এনে রাজত্ব করতেছো? গাইস অবশেষে আমরা মানে সবচেয়ে উঁচু জায়গাতে এসে পৌঁছাইছি। মানে এই জায়গাটা অনেক সুন্দর ভিউ দেখতে পারতেছেন, পিছে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। দেন আমরা এখানে উঠতে প্রায় 1-1.5 ঘন্টার মতো লাগছে। তো এখানে উঠতে একটা ভিউ পাইলাম। দেন মানুষ আজকে অনেক কম, ছুটির দিন মানুষ থাকে, তো আপনারা অবশ্যই ছুটির দিনে আসার চেষ্টা করবেন। আজকে একদম মানুষ নাই বললেই চলে, আমি আর আমার ক্যামেরাম্যানে আছি। দেন ওইদিকে দেখা যাচ্ছে ওদের ধর্মের কিছু লোক আছে, দেন ওদেরকে আমরা তুলতেছি না। দেন আমরা মতো এনজয় করে চলে যাচ্ছি। আর আমি মনে মনে এই বটগাছের এরিয়াটা খুঁজতেছিলাম যেখানে গমের এবং আরো বিভিন্ন ধরনের ভর্তা পাওয়া যায়। দেন অসাম, এই জায়গাটার ভিউটা অসাম। আর এখন আমরা নেমে যাচ্ছি, নেমে যাওয়ার পথে আমরা পেলাম বান্দরের দেখা, চারিদিকে শুধু বান্দর আর বান্দর, কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি। রেস্টুরেন্টে আসলাম, দেন হাঁসের মাংস দিয়ে দুপুরে খাবারটা সারলাম। দেন কোনো মতে মানে টেস্ট ছিল না বললেই চলে। আর আপনি চাইলে ট্রেন দিয়েও আসা যাওয়া করতে পারেন কুমিল্লা থেকে, সামনে স্টেশন ওইখানে দেখা যাচ্ছে। দেন এখান থেকে মেন রোড।